মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তো এখানে 25,000 লাইক পড়ছে। 25,000 লাইকের মধ্যে একটা মাননীয় প্রধানমন্ত্রীর কথায় দেখেন 9,500 মানুষ হাহা রিয়াকশন দিছে। মানে কথাটা কতটুকু মূল্যহীন। 9,000 লাইক দিছে, 5,000 মানুষ অ্যাংরি রিয়েক্ট দিছে, 740 জন লাভ রিয়েক্ট, মানে এটার পক্ষে আছে। মানে ফেসবুকের বিচারে ভাই, এটা জাস্ট আমার একটা মানে তারপরে যে আছে কান্না রিয়েক্ট দিছে 255 জন, ওয়ার দিছে 108 জন, 82 জন। এই যে দেখেন আমি আসলে কমেন্টগুলো পড়তে ঢুকলাম, এটাই হলো সেই পোস্টটা। তো আমি সর্বপ্রথম লিখছি যে মেধাবী চিনলেন না নেত্রী, চিনলেন রাজাকার আর মুক্তিযোদ্ধা, মেধাশূন্য জাতি মানেই মুষ্টি সংখ্যক লোকের কাছে দেশটা জিম্মি। একজন আবার মাননীয় প্রধানমন্ত্রী নিছে কোঙ্কন সরকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রকৃত মেধাবীরা পাক। বড় ভাইয়ের কথায় যুক্তি আছে, সাব্বাস নেত্রী। একজনের লাগছে ফুটে সুন্দর, আমরা সবাই রাজাকার এই দেশে। ঠিক, আমরা সবাই রাজাকার। মূল্যহীন বক্তব্য। ধন্যবাদ মুজিব কন্যা, আপনি মানুষের মনের কথা বুঝতে পেরেছেন। যোগ্য পিতার যোগ্য কন্যা, প্রকৃত মেধাবীরা পাক। ফুটফুটে সুন্দর বাণী, এক কথায় মেধাবীরা পাবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে অবশ্যই সম্মানের স্থানে রাখতে হবে, কিন্তু কোটার নামে বৈষম্য করা যাবে না। বৈষম্য নিরসনের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। একদম একটা সবচাইতে জ্ঞানী কথা আমার কাছে মনে হয়েছে। একজন স্বৈর শাসকের সকল বক্তব্য এরকমই ছিল। প্রত্যেক স্বৈরশাসক জনমতকে উপেক্ষা করে নিজের মতামতকে আইনে পরিণত করতেন, উনিও তেমন হতে পারে। মূল্যহীন বক্তব্য। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোটায় ঘোরা জাতি, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সুন্দর একটা কথা বলছে। তো আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা জানার আগ্রহ আছে যে বাংলাদেশের সবাই কি এখন রাজাকার? যারা মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদ আছে, আর নামে বেনামে কতজন মুক্তিযোদ্ধা আছে আমার সঠিক জানা নেই। তবে তাদের পরে সবাই কি মানে সংখ্যা গরিষ্ঠ কি মুক্তিযোদ্ধা না সংখ্যালঘিষ্ঠ মুক্তিযোদ্ধা? অবশ্যই সেটা সংখ্যালঘিষ্ঠ হবে আমার জানা মতে। 7.5 কোটি মানুষের মধ্যে 7 কোটি মানুষ কিন্তু যুদ্ধ করেনি, বা 5 কোটি মানুষও যুদ্ধ করেনি। বড় জোর 1 কোটি মানুষ যুদ্ধ করতে পারে। তো তাদের নাতি নাতিরা যদি মনে করেন এখন সব সরকারি চাকরি বা কোটাধারী হয়ে যদি সব চাকরি নিয়ে যায়, তাহলে মেধাবীরা কোথায় যাবে? মেধাশূন্য দেশ, একটা নির্বাক জাতি, এতটুকুই বলতে চাই। যেই জাতি যত মেধাশূন্য, সেই জাতিকে তত শাসন করা মনে করেন হয়ে দাঁড়ায়, মানে সহজ হয়ে দাঁড়ায়। তো আসলে আপনার যে মূল্যবান বক্তব্য সেটা ছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা পাবে নাকি রাজাকাররা পাবে? বাংলাদেশের সবাই কি রাজাকার এখন? মানে মুক্তিযোদ্ধা ছাড়া আমরা যারা আছি সবাই কি রাজাকার? বা যাদের মানে দাদারা মুক্তিযোদ্ধা দেখে নাই, বা আমার বাবার পরে যারা মুক্তিযোদ্ধা দেখে নাই, আমি যেমন মুক্তিযোদ্ধা দেখি নাই, তেমন আমাদের বংশধরগুলো কিভাবে চাকরি পাবে বা কোন কোটায় তারা চাকরি পাবে, এই বিষয়গুলো ক্লিয়ার করে বললে সবচাইতে ভালো হতো। কারণ মেধাবীরা পিছিয়ে আছে, মেধাবীরাই চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু আপনারা সেটা করতেছেন না। আপনারা কোটা দিয়ে বৈষম্য তৈরি করতেছেন, আর এই বৈষম্য নিরসনের জন্য মোটামুটি মুক্তিযুদ্ধ আন্দোলনটা হয়েছিল। মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করা হয়েছিল। বৈষম্য, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের একটা বৈষম্য ছিল, যে বৈষম্যের কারণে কিন্তু আমরা এই যে এখন বলেন যে পাকিস্তানের অধীন হয়ে ভোটের লাথি, এই বিষয়টা কিন্তু না। আমরাও পাকিস্তানি ছিলাম, তারাও পাকিস্তানি ছিল। আমরা পূর্ব পাকিস্তান, তারা পশ্চিম পাকিস্তান। তাদের সাথে আমাদের একটা বৈষম্য ছিল। যেমন রাজধানী ছিল তাদের করাচিতে, সবকিছু ম্যাক্সিমাম তারা করাচিতে বা নিয়ে গেছে, ওই পশ্চিম পাকিস্তান নিয়ে গিয়ে আমাদের পূর্ব পাকিস্তান থেকে শোষণ করছে। এই বৈষম্যের জন্যই তো আমরা করছি। এখন মুক্তিযোদ্ধার কোটা দাঁড়ায় যদি আমাদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের আর মানে কোনো পথ নাই। আমাদেরকে অবশ্যই বিকল্প একটা পথ বেছে নিতে হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।